এদিকে রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের যেই ধারাবাহিক নির্বাচনী জনসভাগুলো চলছে, সেই 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে সেই ধারাবাহিকতায় আজকে ঢাকার 13 আসনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদপুরের যে ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠে তিনি উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে এখানকার যেই সমস্যাগুলো আছে, বিশেষ করে ঢাকা 13 আসন, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর এবং আদাবর নিয়ে গঠিত এই অঞ্চলগুলোতে চাঁদাবাজি, সন্ত্রাসীর মতো সমস্যাগুলো রয়েছে এবং নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, যোগাযোগ ব্যবস্থা, সব কিছু মিলিয়ে যে প্রত্যাশার কথা তারা আসলে শুনতে চান। এই মুহূর্তে কেন্দ্রীয় মাঠ মোহাম্মদপুরে লোকারণ্য হয়েছে। বিভিন্ন স্তরের যেই নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররাও এসেছেন। এই আসনে 11 দলীয় ঐক্যের যে প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, তিনি ইতোমধ্যেই মঞ্চে এসেছেন এবং তার যে প্রচারণা, সেই প্রচারণায় মূলত আজকে অংশ নেবেন জামাত আমির এবং তিনি এখানে উপস্থিত হবেন। কিছুক্ষণ পরেই, ঠিক সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল এই নির্বাচনী জনসভা, যদিও কিছুক্ষণ পর শুরু হয়েছে। এখন বিভিন্ন স্তরের যেই নেতাকর্মীরা আছে তাদের বক্তব্য চলছে এবং তাদের যেই দলীয় ভোটের এবং যেই নির্বাচনী সঙ্গীতগুলো রয়েছে, সেই সঙ্গীতগুলো একে একে পরিবেশন করা হচ্ছে এবং তারপরেই তাদের যেই কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কথা বলবেন এবং তারপরে এখানে আরো উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সেই সঙ্গে প্রধান অতিথির বক্তব্য দিয়ে আজকের এই নির্বাচনী জনসভা শেষ করবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তারপরেই তিনি তার নির্বাচনী আসন ঢাকা 15-তে একটি পথসভা এবং ঢাকার দোহারে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে আমার কাছে সবশেষ। মোহাম্মদপুর থেকে জামাতের নির্বাচনী প্রচারণার জনসভার খবর জানাচ্ছিলেন মনির হোসেন।